বাঙালি হয়ে রসগোল্লা পছন্দ করে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। অনুষ্ঠান যাই হোক, রসগোল্লা থাকবেই মিষ্টিমুখের জন্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছ কিভাবে তৈরি হলো এই রসগোল্লা, আর কেই বা বানালো? আজকের এই মুভির মধ্যে দিয়ে জানতে পারবো রসগোল্লার ইতিহাস, আর সাথে একটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভি রসগোল্লা। মুভির শুরুতেই দেখানো হয় কয়েকজন ফকির গান গাইতে গাইতে যাচ্ছিলেন, আর একটা বাচ্চা তাদের পিছু পিছু গান শুনতে শুনতে যাচ্ছিল। ফকিরটা তার গান থামিয়ে দিলে বাচ্চাটা বলে, তুমি আর গান গাইবে না? লোকটা তাকে বলে, আমি গান গাইলে সবাই আমাকে কিছু না কিছু দেয়, তুই আমাকে কি দিবি? বাচ্চাটা খুশি হয়ে একটা কাদার দলা নিয়ে এসে বলে, এই নাও, মন্ডা খাও। লোকটা বলে, এই যে তুই আজ আমাকে মন্ডা খাওয়ালি, সারা জীবন তুই মানুষকে মন্ডা খাওয়াবি। বাচ্চাটা দুঃখী হয়ে বলে, শুধু খাওয়াবো, নিজে খাবো না? লোকটি হেসে বলে, সবাই কি আর খাওয়ার জন্য আসে রে, কেউ কেউ তো খাওয়ানোর জন্যও আসে। দৃশ্য বদলায়। পরের দৃশ্যে দেখানো হয় সেই ছোট্ট বাচ্চাটি এখন অনেকটাই বড় হয়ে গেছে। তার নাম নবীন চন্দ্র দাস। ছোটবেলাতেই নবীন তার বাবাকে হারিয়েছে। বিধবা মাকে নিয়ে জেঠুদের সাথে থাকে। সে রান্না করতে, বিশেষ করে নতুন কিছু বানাতে খুব ভালোবাসে, কিন্তু নবীনের জেঠু এসব একদম পছন্দ করে না। এই নিয়ে একদিন নবীনের সাথে তার জেঠুদের ঝামেলা হয়। নবীন জানায় যে সে আর বাড়িতে রান্না করবে না, সে মিষ্টির দোকানে কাজ করবে। ময়রা হবে সে। ময়রা মানে যারা মিষ্টি বানায়। নবীনের জেঠু তাতে ঘোর আপত্তি জানায়, আর মা ছেলের সাথে তারা সম্পর্ক শেষ করে নেয়। নবীনের মা সেখানকার একটা বড় মিষ্টির দোকানে কাজ জোগাড় করে দেয় নবীনের। দোকানটা ছিল কালিদাস ইন্দ্রের। পরের দিন থেকেই নবীন যায় মিষ্টির দোকানে কাজ করতে। নবীনকে বিক্রি বার্তার কাজ দেওয়া হলে নবীন মিষ্টি বানানোর কাজ চায়। কালিদাসও অনুমতি দেয়। আর সেখানেই মহেশ নামের একটা লোকের সাথে দেখা হয় নবীনের। লোকটা ছিল অবাঙালি। সে কিন্তু প্রথম দিন থেকেই নবীনকে খুব ভালোবাসত। একদিন একটা মেয়ে দৌড়ে এসে দোকানে ঢুকে পড়ে আর নবীনের সাথে ধাক্কা খায়। মেয়েটার নাম ক্ষীরোদ। ক্ষীরোদ জানায় যে সে লুকোচুরি খেলছে, আর তাই এখানে লুকাতে এসেছে। মেয়েটা নবীনকে বলে, এতক্ষণ থেকে একটা মানুষ এসেছে, একটু জলও কি দিতে নেই? নবীন বলে, এটা আমার বাড়ি নাকি? মেয়েটা বলে, জানো না, অতিথি নারায়ণ। নবীন মেয়েটাকে জল দেয়, কিন্তু মেয়েটা মিষ্টির নাম জিজ্ঞাসা করার বাহানায় মিষ্টি চায়, কিন্তু তার নাকি মিষ্টি ভালোই লাগেনি। এই বলে সে 16টা মিষ্টি খেয়ে নেয়, আর টাকা না দিয়েই সুযোগ বুঝে পালিয়ে যায়। কালিদাস নবীনকে জানায় যে তাকে সেই মিষ্টির দাম আনতে হবে, না হলে নবীনের মাইনে থেকে টাকা কাটা যাবে। অন্যদিকে এক মহিলা তার ছেলের জন্য পাত্রী দেখতে যাচ্ছিলেন। ক্ষীরোদকে বাচ্চাদের সাথে খেলতে দেখে ভদ্রমহিলা ক্ষীরোদকে জিজ্ঞাসা করে যে ভোলা ময়রার বাড়ি কোন দিকে। ক্ষীরোদ তাদেরকে ভুল রাস্তা দেখায়, আর তার সাথে এটাও বলে যে যাচ্ছেন যান, সাবধানে, কারণ মেয়ের মাথায় নাকি দোষ আছে, যাকে পায় তাকেই কামড়ে দেয়। আর সন্ধ্যের আগে ফিরে আসবেন, কারণ সন্ধ্যের পর নাকি সেই মেয়ের মাথায় ভূত প্রেত ভর করে, তাই রাতের বেলা শেওড়া গাছ খুঁজতে বের হয়। এই শুনে ভদ্রমহিলা ভয় পেয়ে পালকি নিয়ে যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তায় ফিরে যায়। এই সম্বন্ধটা ক্ষীরোদের জন্যই ছিল। ভোলা ময়রা হলো ক্ষীরোদের ঠাকুরদা। ক্ষীরোদ পিছন ফিরেই দেখে নবীন দাঁড়িয়ে, তাই সেখান থেকে পালায়, আর নবীনও ক্ষীরোদের পিছু নিয়ে পৌঁছায় ক্ষীরোদের বাড়িতে। ক্ষীরোদের মাকে সব বলায় তার মা 16টা মিষ্টির দাম দেয় নবীনকে। ক্ষীরোদের বাড়িতে প্রতিদিন কীর্তন দল আসতো, তাদের সাথে আলাপ হয় নবীনের। এরপর নবীন যেই না ক্ষীরোদের বাড়ির থেকে বেরিয়েছে, অমনি ক্ষীরোদ নবীনের থেকে টাকাটা কেড়ে নেয় আর বলে, তোমার টাকা আমি নিচ্ছি না, দিয়ে দেব, কিন্তু তার আগে আমাকে একটা ভালো মিষ্টি খাওয়াতে হবে। নবীন বলে, তো কেমন হবে তোমার ওই ভালো মিষ্টি? ক্ষীরোদ জানায়, সেই মিষ্টিটা হবে নরম তুলতুলে, রসে ভরা, আর দেখতে হবে চাঁদের মতো সাদা। নবীন কথা দেয় যে সে ওরা মিষ্টি বানাবে। পরের দিনই নবীন শুরু করে দেয় মিষ্টি বানাতে, কিন্তু রসের মধ্যে দিলেই ছানা ফেটে যাচ্ছে। কালিদাস নবীনকে এসব করতে দেখে ফেলে আর খুব বকাবকি করে। এমনকি নবীন কালিদাসের কথায় উত্তর দিতে গেলে কালিদাস নবীনকে থাপ্পড়ও মারে। নবীন মনের দুঃখে গঙ্গার পাড়ে গিয়ে বসে, আর তখনই লেডি কেনির সৃষ্টিকর্তা ভীমনাগের সাথে দেখা হয় নবীনের। এরপর একদিন নবীন
জমিদার বাড়িতে যায় মিষ্টি বানাতে। সেখানে নবীনের সাথে পরিচয় হয় গিন্নিমার। গিন্নিমা জানায় যে তার 3 জামাই, আর সেই 3 জামাই একেবারে ঠ্যাটা। ঠ্যাটা মানে হচ্ছে একগুঁয়ে স্বভাবের। বড় জামাই সারাদিন নেশা ছাড়া আর কিছু বোঝে না, আর মেজো জামাই সাহেবদের সাথে মিশে মিশে প্রায় সাহেবই হয়ে গেছে, আর ছোট জামাই তো সারাদিন লেখাপড়া নিয়ে অহংকারেই ব্যস্ত। তাই নবীনকে এমন একখানা মিষ্টি বানাতে হবে যাতে সেই 3 জামাই জব্দ হয়ে যায়। নবীন এক নতুন ধরনের মিষ্টি বানায়, যেটা দেখতে হবে আমের মতো, আর ভেতরে থাকবে আমের রসে পরিপূর্ণ। মিষ্টির নাম দেওয়া হয় আম সন্দেশ। গিন্নিমার ওই 3 জামাই সেই মিষ্টি খেয়ে খুব খুশি হয়, আর বড় জামাইয়ের নবীনকেও খুব ভালো লাগে। কিন্তু কম দামে মিষ্টি দিয়ে আসায় নবীনকে বাড়ি বয়ে অপমান করে যায় কালিদাস। নবীনের মা তার জমানো টাকা থেকে মিষ্টির দাম দিয়ে দেয়। নবীন টাকাটা ফেরত দিয়ে বলে, অনেক উপকার করেছেন, আর লাগবে না কারোর উপকার। নবীনের জেঠু রেগে গিয়ে তাদের বাড়ির থেকে বের করে দেয়। নবীন জেদের বসে বাড়ি থেকে বেরিয়ে তো যায়, কিন্তু নবীনকে কোনো মিষ্টির দোকানে আর কাজ দিচ্ছিল না কেউ। নবীন বাধ্য হয়ে বাড়ি ঘুরে ঘুরে মানুষের মল পরিষ্কার করার কাজ করতে শুরু করে। এই নিয়ে গ্রামের মহিলারা নবীনের মাকে অনেক কথা শোনায়। রাতে নবীন বাড়ি ফিরলে মা ছেলে মিলে কান্নায় ভেঙে পড়ে। নবীনের মা কাঁদতে কাঁদতে নবীনকে বলে, তুই যখন ময়রা হতে চেয়েছিস তুই ময়রাই হবি। এরপর একদিন নবীন ক্ষীরোদদের বাড়ির উঠানে সেই কীর্তন দলের সাথে বসে খোল বাজাচ্ছিল। তখন সেখানে মহেশের সাথে গিন্নিমার বড় জামাই আসে। নবীনকে বলে তার ব্যবসার পার্টনার হতে। জোড়াসাঁকোতে তার একটা দোকান খালি পড়ে আছে, সেখানে নবীনকে একটা দোকান দিতে বলে। মহেশও জানায় যে সে নবীনের সাথেই কাজ করবে। ততদিনে কিন্তু নবীন ক্ষীরোদের প্রেমে পড়ে গেছিল। সে যেখানে সেখানে ক্ষীরোদের পিছু পিছু চলে যেত, আবার কখনো হাঁ করে তাকিয়ে থাকতো ক্ষীরোদের দিকে। একদিন ক্ষীরোদের কাছে ধরা পড়ে যায় নবীন। ক্ষীরোদ বলে, তোমার ব্যাপারটা কি? 1 বছর থেকে দেখছি আমার পিছু পিছু ঘুরছ। নবীন বলে, মিষ্টি তো আমি বানিয়ে ফেলবো, কিন্তু তোমায় পাবো কোথায়? ক্ষীরোদ বলে, এই ভাঙা বাড়িটা এসে আমাকে ডাকলেই আমাকে পাবে। নবীন ক্ষীরোদের হাত ধরে বলে, আর যদি না পাই? ক্ষীরোদ বলে, পাবে, আমি আমার মিষ্টি পাবো, আর তুমি তোমার ক্ষীরোদকে পাবে। পরের দৃশ্যে দেখানো হয় এক জমিদার আসে তার ছেলের বৌভাতের মিষ্টির অর্ডার দিতে। অ্যাডভান্স টাকাও দিয়ে যায় গিন্নিমার বড় জামাই চন্দুবাবুকে, কিন্তু চন্দু টাকাটা নবীনকে না দিয়ে নিজে রেখে দেয়, আর সেই টাকা নিয়ে চলে যায় বাইজি বাড়ি। নবীন তখনও সেই নতুন মিষ্টি বানাতেই ব্যস্ত। এদিকে এক বিধবা মহিলা নবীন আর ক্ষীরোদের বিয়ের সম্বন্ধ নিয়ে আসে 2 বাড়িতে, কিন্তু প্রথমে তারা দুজনে বিয়েতে রাজি হয় না। পরে যখন তারা জানতে পারে যে তাদের বিয়ে তাদের মনের মানুষের সাথেই হচ্ছে, তখন তারা আর কোনো আপত্তি করে না। নবীন আর ক্ষীরোদের বিয়ে হলো, কিন্তু মজার ব্যাপার হলো ফুলশয্যার দিন তারা সারা রাত মিষ্টি বানিয়ে কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা দোকানে এসেই নবীন দেখে অনেক লোক জমা হয়ে আছে দোকানের সামনে। তাদের মধ্যে একজন জানায় যে এই দোকানের মালিক সে। চন্দুবাবু 1.5 বছর আগে দোকানটা তার থেকে ভাড়া নিয়েছিল, কিন্তু আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে এখনও তার টাকা দেয়নি। অন্যদিকে যে লোকটা মিষ্টির অর্ডার দিয়েছিল সেও এসেছে খবর নিতে যে তার অর্ডার মতো মিষ্টি বানানো হয়েছে কিনা। নবীনকে তো চন্দুবাবু বলেনি সে কথা। নবীন আকাশ থেকে পড়ে। এখন সে কি করবে? লোকগুলো নানা ধরনের হুমকি দেয়। নবীন রেগে গিয়ে আসে বাইজি বাড়ি, আর চন্দুবাবুকে বলে যে সে এখন কি করবে, তাকে কেন জানানো হয়নি এসব। সেই বাইজি বাড়ির এক বাইজি মালকান জান নবীনকে টাকা দেয়। নবীন প্রথমে নিতে চায়নি, কিন্তু সে পরে নেয়, আর ওই মেয়েটাকে দিদিভাই বলে সম্বোধন করে। মালকান জানের চোখে জল চলে আসে। এই প্রথমবার তাকে কেউ সম্মান দিয়ে দিদিভাই বলে ডেকেছে। নবীন বিয়ের জন্য মিষ্টি বানানো শুরু করে, কিন্তু তখনই এক ভদ্রলোক আসে দোকানে নবীনের সাথে কথা বলতে। নবীন বাইরে গেলে চন্দুবাবুকে রান্নাঘরের দায়িত্ব দিয়েছে, কিন্তু ধোয়ার জন্য হাঁচি আসলে চন্দুবাবুর হাত থেকে কয়েকটা আফিমের গুলি মিষ্টির রসে পড়ে যায়। আফিম হলো এক ধরনের মারাত্মক নেশা জাতীয় বস্তু। চন্দুবাবু নবীনকে ভয়ে কিছু বলে না, সবটাই লুকিয়ে যায়। নবীন এক অন্য ধরনের নতুন মিষ্টি তৈরি করে, কিন্তু আফিমের সাথে ছানা মিশে সেই মিষ্টি ক্ষতিকারক বিষে পরিণত হয়, যার কারণে বিয়ে বাড়িতে সেই মিষ্টি খেয়ে সবার মুখ থেকে রক্ত উঠতে থাকে। সবাই অসুস্থ হয়ে পড়ে। বিয়ে বাড়ির সব লোক মিলে নবীনকে অমানুষের মতো মাটিতে ফেলে মারতে থাকে, আর দোকানে তালাও ঝুলিয়ে দেয়।
ঝমঝম বৃষ্টির মাঝে মহেশ আর নবীন দোকানটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। নবীন বলে, মহেশ দাদা, আমি আর কখনো মিষ্টি বানাবো না। এরপর কেটে যায় অনেকগুলো মাস। এখন নবীন আর বাড়ির থেকে বেরোয় না, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। এই নিয়েই নবীনের মা ক্ষীরোদকে দুটো কথা শোনালে ক্ষীরোদ রাগ করে বাড়ির থেকে চলে যায়। নবীনও খুঁজতে বের হয় ক্ষীরোদকে, আর খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় সেই ভাঙা বাড়িটাতে, যেখানে ক্ষীরোদ বলেছিল যে তাকে এই বাড়িটাতে এসে ডাকলেই খুঁজে পাবে। নবীন ক্ষীরোদের নাম ধরে ডাকতে থাকে। ক্ষীরোদ বেরিয়ে আসে। নবীন বলে, এইখানে কেন এসেছো তুমি? ক্ষীরোদ বলে, আমি একজনকে খুঁজতে এসেছি, যে কিনা আমার পিছু পিছু ঘুরে বেড়াতো, আর আমাকে যে কথা দিয়েছিল একটা নরম তুলতুলে চাঁদপানা মিষ্টি বানিয়ে খাওয়াবে, আর যে কখনোই হার মানত না, সেই ছেলেটাকে খুঁজতে এসেছি আমি। নবীন কাঁদতে থাকে আর চিৎকার করে বলে, আমি হেরে গেছি ক্ষীরোদ। ক্ষীরোদ নবীনকে অনেক বোঝায় আর বলে, তুমি তো মিষ্টিটা আমার জন্য বানাচ্ছিলে, তোমার জন্য বানাচ্ছিলে, তাহলে কে কি বলল তাতে কি যায় আসে? নবীন ক্ষীরোদকে জড়িয়ে ধরে আর বলে, আমি হারবো না ক্ষীরোদ, আমি তোমাকেও হারতে দেব না। পরের দৃশ্যে দেখানো হয় নবীন যায় একটা দোকান খুঁজতে, আর পেয়েও যায়, তবে সেটা কালিদাসের দোকানের উল্টো দিকে। দোকানটা ছিল ব্রজ পালোয়ান নামের একজন পালোয়ানের। নবীন যায় ব্রজ পালোয়ানের কাছে দোকানটা কিনতে, কিন্তু ব্রজ পালোয়ান 2 মাসের অগ্রিম ভাড়া দিতে বলে। কিন্তু নবীনের কাছে এত টাকা ছিল না, তাই সে 7 দিনের সময় চেয়ে আসে। নবীন টাকার জন্য একটা লোকের কাছে যায় ধার নিতে, কিন্তু লোকটা জানায় যে তার কাছে কিছু বন্ধক রাখলে তবেই সে টাকা দেবে। বাড়ি ফিরে ক্ষীরোদকে সব বলতেই ক্ষীরোদ তার নিজের সব গয়না নবীনকে দিয়ে দেয়। নবীন নিতে চায় না, তখন ক্ষীরোদ অনেক বুঝিয়ে গয়নাগুলো দেয় নবীনকে। কিন্তু নবীন লোকটার কাছে গিয়ে বুঝতে পারে যে লোকটা একটা ঠক, তাই সে যায় গিন্নিমার কাছে। গিন্নিমা নতুন বউয়ের গয়না নিয়ে আসার জন্য নবীনকে খুব বকাবকি করে, আর তার যত টাকা দরকার ছিল তার থেকেও বেশি টাকা তাকে দেয়। নবীন কান্না কান্না চোখে প্রণাম করে গিন্নিমাকে। পরের দৃশ্যে দেখানো হয় নবীন ব্রজ পালোয়ানের থেকে দোকানটা কিনে নেয় আর নতুন মিষ্টির দোকান শুরু করে। দেখতে দেখতে একটা গোটা বছর কেটে যায়, কিন্তু নবীনের দোকানে বিক্রি বার্তা আর হয় না। নবীনের দোকানের সামনে কালিদাসের এত নাম করা বড় মিষ্টির দোকান, সেখানে সারাদিন ভিড় থাকতো, কিন্তু নবীনের দোকানে একটা মাছিও বসতো না। তবে নবীনের সেই দিকে কোনো মন নেই, সে ব্যস্ত সেই চাঁদপানা মিষ্টি বানাতে। এই নিয়ে ক্ষীরোদ আর নবীনের মধ্যে অনেক ঝগড়া হয়। ক্ষীরোদ ঠিক করে যে সে নিজে দোকানে বসবে, কিন্তু দোকানের খদ্দেররা মেয়ে মানুষ দেখে আরো হাসাহাসি শুরু করে, ক্ষীরোদকে অপমান করে। এই নিয়ে আবার অশান্তি হয় ক্ষীরোদ আর নবীনের মধ্যে। নবীন রাগ করে নদীর পাড়ে বসেছিল, তখন সে দেখে ক্ষীরোদদের বাড়ির কীর্তন দলটা একটা সাহেবের বাড়ি যাচ্ছে। নবীনও তাদের সাথে যোগ দেয়। সাহেবদের গান শুনিয়ে খুব বাহবা পায় নবীন, আর সেই সাহেবরা তাদের সবাইকে এক ধরনের মিষ্টি খাওয়ায়। একজন সাহেব তার ব্যাপারে জিজ্ঞাসা করে, নবীন জানায় যে সে ময়রা। সাহেবের থেকে মিষ্টিটার ব্যাপারে জানতে চাওয়ায় সাহেব রান্নাঘরে নিয়ে যায় নবীনকে আর বলে, তোমাদের তৈরি ছানা ভীষণ মোটা আর আমাদের তৈরি ছানা ভীষণ মিহি। নবীন দেখে যে ছানা কেটে সেই ছানা দিয়ে মিষ্টি বানালে সেটা ভেঙে যাচ্ছে, কিন্তু সেই ছানা কাটা জলটা যদি দুধের মধ্যে দেওয়া হয় তাহলে সেই ছানা রসে দিলে ভেঙে যাবে না, আর ছানাটাও মিহি হবে। নবীন জানায় যে সে একটা নতুন মিষ্টি বানাবে, যার নাম রসের গোল্লা। সাহেব বলে, রসগোল্লা? নবীন তো খুব খুশি, নতুন মিষ্টি বানানোর উপায় আর নাম দুটোই সে পেয়ে গেছে। বাড়ি ফিরে নবীন সেই মতোই কাজ করে আর তৈরি করে ফেলে রসের গোল্লা, মানে রসগোল্লা। নবীন ক্ষীরোদকে সেই ভাঙা বাড়িটাতে নিয়ে আসে আর মিষ্টিটা খাইয়ে দেয় নিজের হাতে। ক্ষীরোদও নবীনকে খাইয়ে দেয়। মিষ্টি খেতে খেতে নবীন কান্না ভরা চোখ নিয়ে বারবার বলতে থাকে, ক্ষীরোদ, এটা আমি বানিয়েছি, আমি পেরেছি, আমি হেরে যাইনি। সে খুশিতে নাচতে থাকে, কিন্তু নতুন মিষ্টি তৈরি হলেই তো হলো না, সেই মিষ্টি কিনবে কে? কারণ নবীনের দোকানে তো খদ্দেরই আসে না। একদিন ক্ষীরোদ বলে, তোমার নতুন মিষ্টির কথা তো মানুষ জানে না, সেটাকে তো প্রচার করতে হবে, তবেই তো মানুষ জানবে তোমার মিষ্টির কথা। তাই এইবার থেকে দোকানে কোনো মানুষ এলে তাকে ফ্রিতে মিষ্টি খাওয়াবে। একদিন মহেশ আসে রসগোল্লা নিয়ে কালিদাসের কাছে, কিন্তু কালিদাস মিষ্টি ছুঁয়েও দেখে না। মহেশকে বলে, এমন কি আছে এটার মধ্যে? এটা তো নতুন একটা মিষ্টি। মহেশ বলে, এতে ভালোবাসা আছে, রাতের ঘুম আছে, আছে আত্মার শান্তি,
আর সব থেকে বড় হলো এটা সব লড়াই আর অপমানের জবাব। কালিদাস মহেশকে ফিরিয়ে দেয়। এরপর অনেকদিন কেটে যায়। একদিন এক রাজস্থানী লোক তার ছেলেকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। ছেলেটার খুব তেষ্টা পাওয়ায় লোকটা নবীনের দোকান ফাঁকা দেখে সেখানে একটু জল চাইতে আসে। তখন নবীন তাদের রসগোল্লা আর জল দেয়। লোকটা জানায় যে তারা শুধু জলই খাবে, মিষ্টি লাগবে না। নবীন বলে, আমরা বাঙালি, আমরা শুধু জল খাওয়াই না, আগে মিষ্টি মুখ করো, তারপর জল খাও। বাবা ছেলে দুজনেরই রসগোল্লা খুব ভালো লাগে। তারা দোকানের সব মিষ্টি কিনে নেয়। এরপর থেকে নবীনের রসগোল্লার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন তার দোকানে সারা দিনই ভিড় থাকে। অনুষ্ঠান বাড়িতে কিছু থাকুক আর নাই থাকুক, নবীন চন্দ্র দাসের রসগোল্লা থাকবেই। আর কালিদাসের দোকানে এখন একটা মাছিও বসে না। একদিন নবীন আসে কালিদাসের কাছে। দুধের দাম দিন দিন বেড়েই যাচ্ছে, কেউ এক দামে দুধ দেয় না। তাই কালিদাসকে বলতে আসে যাতে সব ময়রারা মিলে একটা বিহিত করা যায়। কিন্তু কালিদাস রাজি হয় না। সে বলে, তোর সমস্যা তুই বুঝে নে। নবীন যায় লেডিকেনি সৃষ্টিকর্তা ভীমনাগের কাছে। ভীমনাগ রাজি হয়। রাতে সব গোয়ালাদের ডেকে এনে বলা হয় যাতে তারা দুধের এক দাম রাখে আর দাম যাতে কমায়। প্রথমে কোনো গোয়ালাই রাজি হয়নি, কিন্তু পরে নবীনের কথা শুনে সবাই রাজি হয়। নবীনের আরও উন্নতি হয়। সে গিন্নিমা, মালকান জান সবার টাকা ফিরিয়ে দেয় যারা তার পাশে ছিল তার কঠিন সময়ে। তাদের সবাইকে তার বানানো রসগোল্লাও খাইয়ে আসে। দেখতে দেখতে নবীনের ফুটফুটে একটা ছেলে হয়। এখন মানুষ দূর দূর থেকে আসে নবীনের কাছে রসগোল্লা বানানো শিখতে। আর নবীন কোনো টাকা পয়সা ছাড়াই সবাইকে রসগোল্লা শেখায়। কিছুদিন পর অমৃতলাল বণিক নামের একটা লোক আসে ক্ষীরোদের কাছে আর বলে যে রসগোল্লা নবীনের নামে পেটেন্ট করিয়ে নিতে, কারণ সেই রসগোল্লা সৃষ্টিকর্তা। পেটেন্ট মানে এখনকার দিনে আমরা যেটা কপিরাইট বুঝি। কোনোদিন যদি অন্য কেউ নিজের নামে করে নেয় তাহলে আর কখনো কেউ জানতেও পারবে না যে নবীন এই মিষ্টি বানিয়েছে। আর পেটেন্ট করিয়ে নিলে যেই রসগোল্লা বানাক টাকা নবীনেই পাবে। ক্ষীরোদ নবীনকে সব বলে, কিন্তু নবীন রাজি হয় না। আর এই নিয়েই ক্ষীরোদের সাথে নবীনের খুব ঝগড়া হয়। ক্ষীরোদ রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। নবীন ফিরিয়ে আনার জন্য গেলেও ক্ষীরোদ আসে না। সে বলে পেটেন্ট না করালে সে যাবে না। এদিকে এতদিন পর কালিদাসের অহংকার চূর্ণ হয়েছে। সে তার দোকানের এক কর্মচারীকে বলে নবীনের তৈরি মিষ্টি নিয়ে আসতে, কিন্তু ভুল করে সেই কর্মচারী সত্যিটা বলে ফেলে যে কালিদাস তাকে পাঠিয়েছে মিষ্টি আনার জন্য। তখন নবীন নিজে যায় মিষ্টি নিয়ে। আর কালিদাস মিষ্টি খেয়ে কাঁদো কাঁদো চোখে বলে, আমাকে শেখাবি নবীন? নবীনের চোখেও জল চলে আসে। কালিদাসের দোকান থেকে বেরিয়েই নবীন দেখে তার দোকানে একটা পাগল এসেছে। আর নবীনকে দেখে সে নবীন কিশোর বলে ডেকে ওঠে। নবীন বুঝতে পারে যে এই পাগলটা আর অন্য কেউ না, এই পাগলটা চন্দুবাবু। নবীন তাকে পেট ভরে খাওয়ায়। তখন চন্দুবাবু কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার অনেক ক্ষতি করেছি নবীন, তোমার মিষ্টি খারাপ ছিল না। ভুল করে আমার হাত থেকে সেদিন আফিম পড়ে গেছিল, কিন্তু আমি ভয়ে সেটা বলতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। নবীন এটা জেনে খুব খুশি হয় যে তার মিষ্টিতে কোনো ভুল ছিল না। নবীন চন্দুবাবুকে বলে, তোমার ভালো নাম কি? চন্দুবাবু জানায় যে তার ভালো নাম বৈকুণ্ঠ গঙ্গোপাধ্যায়। নবীন বলে, আমার নতুন মিষ্টি তোমার নামেই হবে, নাম হবে বৈকুণ্ঠ ভোগ। নবীন সেই নতুন মিষ্টি বৈকুণ্ঠ ভোগ বানায় আর সেটা ক্ষীরোদের কাছে নিয়ে যায়। নতুন মিষ্টি খেয়ে ক্ষীরোদের সব রাগ অভিমান গলে জল হয়ে যায়। নবীন ক্ষীরোদকে বলে, আমাদের তো কিছুই ছিল না বলো, এখন তো সব আছে। যে যতই রসগোল্লা বানা, আমার হাত আমারই থাকবে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। মিষ্টি খেতে খেতে ক্ষীরোদ বলে, কি দিয়ে বানালে গো এই মিষ্টি? নবীন বলে, ভালোবাসা দিয়ে। ক্ষীরোদ অভিমান ভুলে নবীনের সাথে বাড়ি ফিরে আসে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। নবীন মিষ্টি বানানোর সাথে সাথে আমাদের আরো একটা কথা শিখিয়ে দিয়ে গেল, জীবনের লড়াইয়ে নেমে কখনো হেরে যেও না, লড়ে যাও, জয় একদিন তোমারই হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।